হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে পিজি এমএ কোর্সের সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে ফিফথ পেপারটি রয়েছে, এই পেপারটির যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা চলছে এখন 2024-এর অ্যাসাইনমেন্ট পরীক্ষা, যদিও 2023-এর সেশনের অ্যাসাইনমেন্ট, তা এর প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তো প্রথম প্রশ্ন, পশ্চিমী দেশগুলোর কাছে কোন দেশ ব্ল্যাক বুক হিসেবে পরিচিত ছিলেন? উত্তর হবে মিশর। দুই দাগে দেখো FRY বা ফেডারেল রিপাবলিক অফ যুগোস্লাভিয়া কয়টি প্রজাতন্ত্র নিয়ে গড়ে ওঠে? উত্তর হবে 6টি। তিন দাগের প্রশ্ন দেখো, কোন ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে 1949 সালে ইন্দোনেশিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে? উত্তর হবে ডাচ। চার দাগের প্রশ্ন দেখো, চীন দেশের কোন রাজবংশের 1912 সালে চীনে প্রজাতন্ত্রের সূচনা হয়? উত্তর হবে কিং বংশ। পরের প্রশ্ন দেখো 5 দাগে, সনাতন নির্ভরতা তত্ত্বের প্রধান তাত্ত্বিককে? উত্তর হবে রল প্রেবিস। 6 দাগের প্রশ্ন দেখো, রাজনৈতিক ব্যবস্থার উপকরণ সমূহকে সফলভাবে উৎপাদে রূপান্তরের সামর্থ্যকে কি বলা হয়? উত্তর হবে সামর্থ্য। পরেরটি দেখো 7 দাগে, বাংলাদেশের কোন রাষ্ট্রপতি ইসলামকে রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা দেন? উত্তর হবে হোসেন মুহাম্মদ এরশাদ। 8 দাগের প্রশ্ন দেখো, নাগরিক সমাজের ধারণাটির মূলে দুটি পূর্ব অনুমানের একটি রাজনৈতিক, অন্যটি কি? অন্যটি হবে সমাজতত্ত্বমূলক পদ্ধতি। 9 দাগের প্রশ্ন, পাকিস্তানের কোন সেনাপ্রধান সে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করার কথা ঘোষণা করেন? উত্তর হবে জেনারেল আশফাক কিয়ানি। 10 দাগের প্রশ্ন, পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে ডেভিড স্টোন। 11 দাগের প্রশ্ন, কোন সালে নেপালে রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে? উত্তর হবে 2007 সালে। পরে 12 দাগের প্রশ্ন দেখো, মার্কিন রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন দ্বিতীয়বার কার্যভার গ্রহণের সময় দুটি রাজনৈতিক দলের উদ্ভব হয়, সেই দুটির নাম কি? উত্তর হবে যুক্তরাষ্ট্রীয় ও যুক্তরাষ্ট্র বিরোধী দল। 13 দাগের প্রশ্ন, সনাতনী নির্ভরতার তত্ত্ব পৃথিবীর বিভিন্ন দেশকে দুটি গোষ্ঠীতে বিভক্ত করেছে, এই দুটি গোষ্ঠী হলো? উত্তর হবে উন্নত দেশ এবং অনুন্নত দেশ। 14 দাগের প্রশ্ন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কোন সালে হয়? উত্তর হবে 1949 সালে। 15 দাগে, ডায়টন শান্তি চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1995। এরপরে প্রশ্ন দেখো 16 দাগে, WTO এর পুরো নাম কি? উত্তর হবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। 17 দাগের প্রশ্ন দেখো, 1541 সালের আগে ইংল্যান্ডে কয়টি রাজ্য ছিল? উত্তর হবে 16টি। 18 দাগের প্রশ্ন, কোন মার্ক্সীয় তাত্ত্বিক মন্তব্য করেন যে পুঁজিবাদী সমাজের ক্ষমতায় টিকে থাকার জন্য প্রভুত্বকারী শ্রেণীর হিংসার আশ্রয় নেয়? উত্তরটি হবে গ্রামসি, অ্যান্থনিও গ্রামসি। 19 দাগের প্রশ্ন, অ্যালমন্ডের শ্রেণী বিভাজন অনুসারে ট্রেড ইউনিয়ন ও ব্যবসায়ী গোষ্ঠী কোন শ্রেণীর স্বার্থ গোষ্ঠী? উত্তর হবে সংঘমূলক। এরপরে দেখো শেষ প্রশ্ন, ভৌগোলিক সীমানা অতিক্রম করে সমগ্র পৃথিবীকে এক বিশ্বের ধারণার অধীনে আনার চেষ্টা শুরু হয় কোন সম্মেলন থেকে? উত্তর হবে ব্রেটন উডস সম্মেলন। তো এই ছিল তোমাদের পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড ইয়ারে পিজি কোর্সে এমএ যারা পড়ছো, তোমাদের ফিফথ পেপারের অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সারগুলো আমি এখানে তুলে ধরলাম। এগুলো খাতায় লিখে তারপরেই তোমরা ভালো করে দেখে পড়ে অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবে, তাহলে তোমরা 20-তে 20 পাবে। তাই এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।